আর যদি বেঈমান নাফরমান আর মুশরিক হয়ে কবরে যাও, ওই কবরটাকে তোমার আমার জন্য আল্লাহ সংকীর্ণ বানাইয়া দিবে। ওই কবরের মধ্যে তোমার আমার জন্য আল্লাহ বিষধর সাপ ঢুকাইয়া দিবে। বোবা এবং বদির ফেরেশতার দ্বারা তোমাকে আমাকে আঘাত করাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল অবধি পর্যন্ত ওই জাহান্নামের ভয়ানক আগুনের মধ্যে তোমারে আমারে পুরাইয়া শেষ করে দিবে। এর মুমিন, যদি দিলের মধ্যে ভয় তৈরি হয়ে থাকে, আজকের থেকে ওয়াদা করো আর কোনদিন গুনাহ করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, ছিনতাই করবা না, জিনার মতো মারাত্মক গুনাহ করবা না, গীবত করবা না, অন্যায় অপরাধ করবা না। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। তোমার আমার রব আল্লাহ যেভাবে চায় সেইভাবে হায়াতে জিন্দেগির পথগুলা পরিচালনা করো। দেখবা তোমার আমার আল্লাহ দুনিয়ায় সফলতা দিয়ে দিবে, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করবে। আর ময়দানে মাহশরের ডান হাতে আমলনামা দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর নবী বলেন, কবর কার জন্য হবে জান্নাতের বাগান, আবার ওই কবরই হবে কার জন্য জাহান্নামের গর্ত। ও মুমিন, কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আর কার জন্য হবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন বান্দা, ইমানদার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই আরশের মালিক আল্লাহ তার বান্দার জন্য কবরকে 70 গজ প্রশস্ত করে দেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার কবরে মখমলের চাদর বিছায়া দেয়, সুগন্ধি ছিটাইয়া। নতুন জামাই যেমন তার বাসর করে ঘুমায়, ঠিক তেমনি ভাবে তার ওই মুমিন বান্দাকে কবরে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়। তার একমাত্র প্রেমাস্পদ ছাড়া তার ওই ঘুম দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, যখন কোন মুশরিক, যখন কোন বেঈমান নাফরমান মারা যায়, তখন ওই নাফরমানকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। আরে মুমিন, কবরকে কতটা সংকীর্ণ করে দেওয়া হয় তুমি কি জানো? আল্লাহর নবী বলেন, ওই নাফরমান বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটি এতটা সংকীর্ণ হয় যে ওই নাফরমানের এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে প্রবেশ করে ফেলে। শুধু তাই নয়, আল্লাহ যে সাপ তার শরীরের মাংসগুলো খেতে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই মানুষটির কবরের মধ্যে বোবা এবং বদির ফেরেশতা নিযুক্ত করা হয়, যার হাতে ওই আরশের মালিক আল্লাহ বিশাল বড় হাতুড়ি দিয়া তাকে নিযুক্ত করে, যে তাকে প্রতিনিয়ত ওই বিশাল হাতুড়ি দিয়া তার উপরে আঘাত করে। ওই নাফরমান কবরের মধ্যে চিৎকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু ওই বুবা এবং বদির ফেরেশতা যাকে মহান রব সেইখানে নিযুক্ত করেছেন, সে তার কানে তো শুনবেই না, বরং প্রতিনিয়ত তাকে আঘাত করতেই থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে মুমিন, ওই নাফরমানের কবরের মধ্যে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল অবধি পর্যন্ত আগুন দিয়া তাকে পোড়াইতে থাকবে। এই জন্য বলি, ও মুমিন, তুমি যখন কবরস্থানের কিনারায় দাঁড়াও, তখন যেন ওই কবরের শান্ত অবস্থা দেখা তুমি দোকায় না পড়িয়া যাও। তুমি যেন এমনটা মনে না করো যে কবর বড় শান্ত, কবরে কোনো আযাব হয় না, কবরে কোনো শাস্তি দেওয়া হয় না। না না, কবরে শাস্তি দেওয়া হয় কি হয় না, দুনিয়ার মানুষকে শোনার মতো আর দেখার মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা দান করেন নাই। একমাত্র পশু পাখি কবরের আযাবের ব্যাপারে ধারণা নিতে পারে, তারা বুঝতে পারে যে কোন কবরের মধ্যে আযাব হইতেছে
আর কোন কবরে আযাব হয় না, কিন্তু মানুষ কোনোদিন সেটা অনুভব করতে পারবে না। এই জন্য কবরের শান্ত আর নীরবতা দেখা তুমি দুঃখায় পড়িয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না। ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি কবরের আযাব থেকে বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে 8টি কাজ করতে হবে। তার মধ্যে 4টি কাজ তোমাকে করতে হবে আর 4টি কাজ বর্জন করতে হবে। যেই 4টি কাজ তোমাকে বেশি বেশি করতে হবে, 1 নম্বর হলো তোমাকে নামাজ যথাযথ পড়তে হবে, 2 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নম্বর দান সদকা করতে হবে, 4 নম্বর বেশি বেশি জিকির আজকার করতে হবে। এই 4টি কাজ তোমাকে মুমিন করতে হবে। আর যে 4টি কাজ মোটেও করা যাবে না, 1 নম্বর হলো মিথ্যা বলা যাবে না, 2 নম্বর চুগলখড়ি করা যাবে না, 3 নম্বর গীবত করা যাবে না, 4 নম্বর প্রস্রাবের ছিটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, অধিকাংশ কবরের মধ্যে আযাব হয়ে থাকে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে। আরে মুমিন, তুমি যদি প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকতে পারো তাহলে তোমার শরীর তো নাপাক থাকবে। আর নাপাক হালতে তুমি যত ইবাদত করো না কেন, সেটা তোমার আমার আল্লাহ তিনি কখনোই কবুল করে নেবেন না। এই জন্য সর্বহালতে নিজেকে পবিত্র রাখা, আল্লাহর গোলামির মধ্যে নিমজ্জিত থাকবা। দেখবা মহান মালিক দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিবে। মরণের পরে কবরকে শান্তির ঘর, আরামের ঘর বানায় দিবে। কবর কতটা ভয়াবহ সেই ব্যাপারে যদি তোমাদেরকে একটু ধারণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর কতটা ভয়ানক জানোনি? একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু লোক আসলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, হে ভাই, আমাদের একজন সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমরা কবরস্থ করার জন্য প্রথমত একটি কবর খনন করি। তাকাইয়া দেখি ওই কবরের মধ্যে বিষধর সাপ দেখা যায়। চিন্তা করলাম দ্বিতীয় আরেকটি কবর খনন করি। অন্যত্রে গিয়া দ্বিতীয় আরেকটি কবর খনন করলাম, সেইখানেও আমাদের চোখে সাপ দৃষ্টিগোচর হইল। এরপরে অন্যত্রে গিয়া আবার তৃতীয় আরেকটি কবর খনন করলাম, সেইখানেও আমাদের চোখে একটি বিষধর সাপ দৃষ্টিগোচর হইল। এখন আমরা কি করতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর যত জায়গায় তোমরা কবর খনন করো না কেন, প্রত্যেকটি জায়গায় তার জন্য খনন করা যতটি কবর হবে, প্রত্যেকটি কবরের মধ্যেই তোমাদের চোখে সাপ দৃষ্টিগোচর হইবে। সুতরাং যেই কবরগুলো তোমরা খনন করেছ সেগুলোর কোনো একটিতে তাকে দাফন করে দাও। এবার ওই মানুষগুলি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে চলে গেলেন। যাওয়ার পরে তারা তাদের সাথীদেরকে একটি কবরের মধ্যে দাফন করে বাড়ি ফেরার পথে ওই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে জানতে চাইলেন যে তোমার স্বামীর কি আমল ছিল, কি কাজ করত? এবার স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী ব্যবসা বাণিজ্য করত। এই ব্যবসা বাণিজ্য করার সময় আমার স্বামী প্রতিদিন ওই ব্যবসার মাল থেকে খাবারের জন্য কিছু কিছু শস্য দানা বাড়িতে নিয়ে আসতো। আর যেগুলো কম হইতো সেগুলোর জন্য কিছু গুঁড়া পাথর আর কাঠগুঁড়ো মিশাইয়া বাকি পরের দিন আবার ওই খাদ্য শস্যগুলো বিক্রি করে দিত। আমার মন বলে, আমার স্বামীর এই বদ আমলের কারণে তার কবরের মধ্যে ওই বিষধর সাপকে দেওয়া হয়েছে। এর মুমিন, একটাবার চিন্তা করো, তুমি আমিও তো ব্যবসা বাণিজ্য করি, সুন্দর ব্যবসা বাণিজ্য চলতেছে, তবে হারাম দিয়ে যদি ব্যবসা হয়, একটু আল্লাহর ভয়ের কথা চিন্তা করে দেখো। কবরে তোমার আমার যদি এরকম সাপ দিয়ে দেওয়া হয় তাহলে তোমার আমার অবস্থাটা কি হবে? আর মুমিন, আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবার ব্যবসা বাণিজ্য করবা, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক ব্যবসাকে পরিচালনা করো।
ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে, দুনিয়ায় শান্তি, চিরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে। আরে মুমিন, যদি এইভাবে ব্যবসা করতে পারো, দুনিয়ায় তুমি সফল হয়ে যাইবা, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে পারবা। আর যদি তা না পারো, তাহলে মনে রাখিও তোমার আমার জন্য কবর ওই ভয়ঙ্কর ঘর হয়ে যাবে, যেটা তোমার আমার জন্য আযাবের একটি ঘর হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত উমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি মদিনায় বসবাস করতেন, তার পাশের মহল্লায় তার বোন বসবাস করত। হঠাৎ একদিন তার বোন মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল। উমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার বোনকে কবরস্থানে রাখলাম, রাখার পরে বাড়িতে ফিরে আসলাম। আসার পরে তাকাইয়া দেখি আমার যে দিনারগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে। এবার চিন্তায় পড়ে গেলাম, কোথায় হারাইলো। এক পর্যায়ে আমার মনে হইল, আমি যে আমার বোনকে কবরে রেখেছি, আমার মন বলতেছে ওই কবরে আমার বোনকে রাখার সময় আমার পকেট থেকে সেই অর্থগুলো কবরের মধ্যে পড়ে গেছে। এবার হযরত উমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আরেকজন সাথীকে নিয়ে গেলেন বোনের কবরের কাছে, কবর খনন করলেন, দেখলেন কবরের মধ্যে রয়ে গেছে। এবার উঠাইলেন, এরপরে তিনি তার সাথীকে বললেন, ভাই আর একটু কবরটা খনন করো। আমার ওই আদরের বোন, যারা আমি কিছুক্ষণ আগে কবরে রাখা গেছি, যেহেতু বোনের কবরটাকে খনন করে ফেলাইছি, তাহলে ওই আদরের বোনের চেহারাটা একবার দেখা যায়। দেখি আমার বোনের কবরের কি অবস্থা। কবরটি খনন করার পরে উমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দৌড়ায়া বাড়িতে আসছে, আয়েশা তার মার ডাক দিয়ে কয়, ও মা, আমি আমার বোনের কবরটা খনন করেছিলাম, নজর করে দেখলাম আমার বোনের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও মা, আমার বোনের কবরের মধ্যে আগুন জ্বলার কারণটা কি? মা বলতে চাই না। উমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর জোর জবরদস্তির কারণে এক পর্যায়ে মা বলতে বাধ্য হইলেন, বললেন, তোমার বোন নামাজ পড়তো, রোজাও রাখতো, অন্যান্য আমল করতো, বড় ভালো মানুষ ছিল, কিন্তু তোমার বোনের একটি বদ অভ্যাস ছিল। সেটা হইল রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমের ঘরে চলে যাইতো, আর কিছু কিছু মানুষ নিজের ঘরে আপনজনদের সঙ্গে কিছু গোপন আলাপ করত, সেগুলো তোমার বোন রাতের আধারে মানুষের ঘরের দরজার সাথে কান লাগাইয়া সেই কথাগুলো শুনিয়া শুনিয়া দিনের বেলায় মানুষের কাছে বর্ণনা করত। আমার মন বলে, তোমার বোনের এই বদ আমলের কারণে তোমার বোনের কবরের মধ্যে এই আযাবগুলো হইতেছে। এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমানতের খেয়ানত করবা না। যেই কথাগুলো মানুষ তোমার কাছে আমানত রাখে সেগুলো কারো কাছে বলবা না। 2 নাম্বার, মানুষ যদি গোপনে কোনো কথা বলতে থাকে তাহলে সেগুলো শুনি না, এরপরে মানুষের কাছে বর্ণনা করিয়া দিও না। তুমি জানো না তোমার আমার রব্বে কারীম কাবার মালিক আল্লাহ 4টি কাজ মোটেও পছন্দ করেন না। তার মধ্যে 1 নাম্বার হইল, তোমার আমার রব আল্লাহ তাআলা নামাজের মধ্যে অলসতা করা এমন মানুষকে পছন্দ করেন না। 2 নাম্বার, আল্লাহ তাআলা কুরআনুল কারীম তেলাওয়াত চলতেছে, ওই মজমায় তুমি কথা বলবা, কোরআন তেলাওয়াত শুনবা না, এমন মানুষটাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। 3 নাম্বার, কবরস্থানে গিয়া কোনো মানুষ আসে, এমন মানুষটাকেও আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। একটাবার চিন্তা করে দেখো, তুমি যদি ওই কবরস্থানে গিয়াও হাসো, ওই কবরস্থানে গিয়াও যদি তোমার মৃত্যুর কথা স্মরণ না হয়, কবরের ভয় তোমাকে যদি প্রকম্পিত না করে, তুমি যদি ওই কবরকেও যদি ভয় না পাও, তাহলে একটাবারের জন্য চিন্তা করে দেখো কবরটা কত ভয়ানক হবে, ওই কবরটা কত কঠিন। এই জন্য কবরের শান্ত অবস্থা দেখা তুমি কোনোদিন ধোঁকায় পড়িয়া তোমার আমার রব আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া হায়াতে জিন্দেগীর বাকি সময়টুকু পার করিও না রে মুমিন। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও,
আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করবা না, নবীজির সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবা। যদি এই দুইটি কাজ করতে পারো, খোদার কসম খায়া বলতে পারি তোমার আমার আল্লাহ ঈমানের দৌলত নিয়ে তোমারে আমারে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিবে। মরণের পরে তোমার আমার কবরটারে তোমার আমার জন্য জান্নাতের একটি ঘর বানায়া দিবে। আর যদি বেঈমান নাফরমান আর মুশরিক হয়ে কবরে যাও, ওই কবরটাকে তোমার আমার জন্য আল্লাহ সংকীর্ণ বানায়া দিবে। ওই কবরের মধ্যে তোমার আমার জন্য আল্লাহ বিষধর সাপ ঢুকায়া দিবে। বোবা এবং বদির ফেরেশতার দ্বারা তোমাকে আমাকে আঘাত করাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল অবধি পর্যন্ত ওই জাহান্নামের ভয়ানক আগুনের মধ্যে তোমারে আমারে পুরাইয়া শেষ করে দিবে। এর মুমিন, যদি দিলের মধ্যে ভয় তৈরি হয়ে থাকে, আজকে থেকে ওয়াদা করো আর কোনদিন গুনাহ করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, ছিনতাই করবা না, জিনার মতো মারাত্মক গুনাহ করবা না, গীবত করবা না, অন্যায় অপরাধ করবা না। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। তোমার আমার রব আল্লাহ যেভাবে চায় সেইভাবে হায়াতে জিন্দেগির পথগুলা পরিচালনা করো। দেখবা তোমার আমার আল্লাহ দুনিয়ায় সফলতা দিয়ে দিবে, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করবে। আর ময়দানে মাহশরের ডান হাতে